আচ্ছা আসো বসো বসো বসো। এরা হাসিও আমারে। কারা আসে? আচ্ছা হকির দুই ভাই বোন না একসাথে। মাইক এই কক ভাই কক দুইটাই দিব। রকি পুরো নাম কি? রাকিবুল হাসান রকি। আর বোনের কি নাম? ফারদিয়া আক্তার রাত্রি। ফারদিয়া আক্তার রাত্রি। ফারদিয়া আক্তার রাত্রি। রকি তুমি ন্যাশনাল টিমে কতদিন ধরে খেলতেছো? আমার ন্যাশনাল টিমে খেলা 4 বছর হয়ে গেছে অলরেডি। হ্যাঁ প্রথম কবে ডাক পাইছিলে? প্রথম আমি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি 22 সালে 21 সালে নভেম্বরে। আর রাত্রি ন্যাশনাল কবে ডাক পাইছো? আমি 19 সালে। 19 সালে না? হ্যাঁ। কোন টুর্নামেন্ট ছিল? ওই এশিয়া কাপ টুর্নামেন্ট ছিল অনূর্ধ্ব 21। কোথায়? এটা এখানে ছিল? না সিঙ্গাপুরে। হ্যাঁ। আচ্ছা আর দুই ভাই বোন বাংলাদেশ ইতিহাসে এই প্রথম আর কি দুই ভাই বোন একসাথে জাতীয় দলে খেলছে। কেমন লাগতেছে তোমাদের কাছে? যে এটা আমাদের জন্য ভালো, আমাদের ফ্যামিলির জন্য ভালো, হকির জন্য ভালো। এমন আমি আগে দেখছি, আগে কখনো হয় নাই। তো এটা একটা প্রাউডের বিষয় আমাদের দুজনের জন্য, যেহেতু আমরা দুই ভাই বোন এই ন্যাশনাল টিমে খেলতেছি, হকির একই ইভেন্টের একই ন্যাশনাল টিমে একই পর্যায়ে খেলতেছি। তো এটা প্রাউড ফিল করে, বিশেষ করে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে খেলাধুলা দিক দিয়ে। তো খেলাধুলার দিক দিয়ে অনেক সাপোর্ট করে। তো এটা আমরা দুজন অনেক অ্যাপ্রিসিয়েট হই অ্যান্ড আমরা দুজন নিজে অনেক এনজয় করি জিনিসটা, যে আমরা দুজন ন্যাশনাল টিমে খেলি হকি ইভেন্টকে একই ইভেন্টে দুজনই খেলি। রকি সেন্টার ফরওয়ার্ড, রাতে কোন পজিশন? সেন্টার মিডফিল্ড। রকি এখনো ক্যাপ্টেনশিপ পাও নাই না ন্যাশনাল টিমে? আমি 22 ক্যাপ্টেনশিপ করছি 21 আন্ডার 21। হ্যাঁ রাতে ন্যাশনাল ক্যাপ্টেন? আমি হচ্ছে লাস্ট 5 খেলে আসলাম, মানে সিনিয়র টিমে ওইখানে ক্যাপ্টেন ছিলাম। হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন না? হ্যাঁ 5 টুর্নামেন্ট ছিল। আর রকি এই পর্যন্ত কতগুলো আমি ইন্টারন্যাশনাল ম্যাচ প্রায় 30টার উপরে, 40টার কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ বড় সাফল্য কি আছে? বড় সাফল্য এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই। হ্যাঁ আর ক্লাব লেভেলে কোথায় কোথায় খেলছো? আবহনীতে কিন্তু সোনালী ব্যাংক খেলছি আমি। লাস্ট টুর্নামেন্ট খেলা হয়েছে আবহনীতে। আর এমনি তোমার আশা করতে থেকে? আমার আশা কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে, কিশোরগঞ্জ থেকে আমি বিএসপি আছি, বিএসপি থেকে পরে এখানে আসি ন্যাশনাল টিমে। কোথায় বাড়ি তোমাদের? কিশোরগঞ্জ মেইন টাউনে। হ্যাঁ কোন জায়গায়? মেইন শহরে না? হ্যাঁ মেইন শহরে একদম রেল স্টেশনের পাশেই। আর বিকেএসপিতে কবে ভর্তি হয়েছো? আমি বিকেএসপিতে ভর্তি হই 2017 সালে। হ্যাঁ আর হলো তুমি হকির পাশাপাশি আর কি খেলতে? আমি বেসিক্যালি সব গেমই খেলতাম। আমার যে কোচ ছিল উনি আসছেন ডিস্ট্রিক্ট আমাদের দুজনকে, যে এই এত দূর নিয়ে আসছে, যারা এত দূর আর হাসান চৌধুরী রিপেল, যার কারণে আমরা এত দূর আজকে। তো উনি আমারে প্রায় আমি সব কিছুই খেলতাম। আমার ফেভারিট ছিল ফুটবল, ক্রিকেট, হকি। বাট হকি মোস্ট অফ দ্য টাইম আমি হকি খেলতাম, কারণ আমাদের যে কোচ ছিল আমার আপন দুলাভাই, আমার বড় বোনের জামাই। তো উনি হকির বেশি ভালোবাসতো, উনি পার্সোনালি হকিটা বেশি ভালোবাসতো। তো আমাদেরও হকি খেলাইতো। আর হাসান চৌধুরী রিপেল যে বললাম আমাদের, হ্যাঁ কিশোরগঞ্জের হকি বলতে গেলে হকির বর্তমানে প্রাণজনী। তো ওনার ধারায় আর কি হকি খেলা শুরু হয়। আর এমনি আমি টুকটাক হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, যা আদার্স গেমগুলো আমি সবসময় ওকেশনে খেলি আর কি। হ্যাঁ ফুটবল আমার সেকেন্ড ফেভারিট গেম হকির পরে। 2017। হ্যাঁ না 2022 সালে বের হয়ে গেছে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি, ISLM ডিপার্টমেন্টে, মানে লাইব্রেরি সায়েন্সে আমি পড়ালেখা করতেছি। আর এমনি এয়ারফোর্সে কন্ট্যাক্টে আছি, খেলতেছি কন্ট্যাক্টে। আমিও এইরকমভাবেই আসছি, যে কিশোরগঞ্জ জেলা থেকে। আমাদের কোচ ছিলেন আর হাসান চৌধুরী, আমার দুলাভাই। উনি আমাদের এত দূর আজকে এই যে বসে আছি, ওনার জন্যই আমরা এখানে বসে আছি। আমি পর্যন্ত 2টা খেলছি, 4টা খেলা হয়েছে মেয়েদের, 2টা খেলছি আমি ইন্টারন্যাশনাল ম্যাচ। টুর্নামেন্ট তো 2টা ম্যাচ করে গেছি। জি কোন কোন দেশে গেছো? সিঙ্গাপুরে আর ওমানে। হ্যাঁ এর মধ্যে সাফল্য তো আছে? সাফল্য বলতে এই ওমান থেকে যেটা খেলে আসছিল 5 ওটা 5টা ম্যাচের মধ্যে আমরা 3টা ম্যাচে জিতছিলাম। তাও আবার মানে 11 দিন ট্রেনিং করে আমরা। গোল আছে? হ্যাঁ ছিল, মনে নাই কিন্তু ছিল গোল 4-5টার মতো ছিল আমাদের।
কেমন লাগে রাত্রিকে যখন সবাই বলে রাত্রি রকি দুই ভাই বোন একসাথে হ্যাঁ, আমি খেলে? অনেক প্রাউড ফিল করি অবশ্যই এটা, যে আমরা দুইজনে একসাথে খেলতেছি, একটা গর্বের বিষয় ধরতে গেলে। প্রথম যেদিন ডাক মানে ভাইয়ের পরে তুমি ন্যাশনাল ডাক পাইছো তাই না? না, ভাইয়ের আগে এটা এটা বেসিক্যালি কি হয়েছে যে আমার আগে ন্যাশনাল টিমে খেলছে এবং ইন্টারন্যাশনাল ম্যাচ আমার আগে খেলা শুরু করছে হয়। আমি যখন 19 সালে 21 ক্যাম্প করি, তখন 19 সালে সিঙ্গাপুরে যাই খেলতে আন্ডার 21। হ্যাঁ, ও আগে ডাক পেয়ে গেল। তখন আমার কাছে একটু জেলাস ফিল হয়েছে যে আমার পরে আমার ছোটো বোন খেলতেছে, আমার আগে খেলে ফেলছে ন্যাশনাল টিমে। তো আমার কাছে এটা জিনিসটা কি ভালো লাগছে হিসাবে, বাট আমি মনে মনে চিন্তা করলাম না, আমরা খেলে ফেললো, আমি এতদিন ধরে কষ্ট করতেছি, কিন্তু আমাদের বেসিক্যালি কি কম্পিটিশনটা বেশি ছেলেদের, এই জন্য আর কি আমার খেলতে লেগেছে। বাট আমি চেষ্টা করছি আমার লেভেল থেকে, তখন থেকে আমি চিন্তা করে রাখছি যে আমিও ন্যাশনাল টিমে খেলবো, দেখবো এটা মজা কেমন, আমি দেশের বাইরে যাবো খেলতে, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। আমার কাছে এই জিনিসটা ফিল হয়েছে, তো এটা অন্যরকম একটা মজা। বাট আমার কাছে মনে মনে জেলাস ফিল হইতেছিল যে আমার ছোটো বোন আমার আগে ন্যাশনাল টিমে খেলে ফেলছে। এই জিনিসটা একটা কাইন্ড অফ একটা জেলাসির বিষয়। কত বছর ছোট? আমার 2 বছর ছোট। কয় ভাই বোন? আমার 5 বোন আর আমি একাই। ওই আমার ছোট, আমার বড় 4 বোন। বোনরা আরো কেউ খেলে নাকি? হ্যাঁ, আমার বড় বোন যে 2জন ছিল, ওনারা খেলতো, খেলাধুলা করতো, এখন অবশ্য খেলে না, বিয়ে হয়ে গেছে ওদের। আর বর্তমানে ফ্যামিলিতে আমরা 2জনে খেলি। ওই জীবনে কি নাম ধরে খেলতেন? একজন ন্যাশনালে 3বার গোল্ড মারা ছিল ন্যাশনালে অ্যাথলেটিক্সে, লীনা চৌধুরী, আর হলো পিঙ্কি। হ্যাঁ, পিঙ্কি, 2জন। রাত্রি জি। ভাইয়ের একজন ন্যাশনাল ডাক পাইলো, কেমন লাগছে তোমার? হ্যাঁ, আমি ওকে বলতাম তো, তুই আমার বড়, তোর আগে আমি খেলতে আসছি, এটা অনেক মজার একটা বিষয়। এই তুই কী করবি, মানে ও আমার সাথে একটু মানে রাগারাগি করতো যে আমি ওর আগে খেলছি, এটা কেমনে কি, মানে অসম্ভব। রাগতাছো মানে হ্যাঁ, না 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 না, মজার বিষয় আর কি এটা আসলে। ওইটা কাইন্ড অফ থাকে না, ভাই বোনের মধ্যে একটু একটু ঝগড়াটি টাইপের থাকে না, এমন আর কি, এমন জিনিসটা কাজ করতো। যেমন হচ্ছে ওর জিনিস আমি ইউজ করে ফেলি, ও রাগারাগি করে, আমার জিনিস ও ইউজ করে, আমি রাগারাগি করি, মানে এরকম বিষয়টা আর কি। এখন তো খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক বেশি। এখন হলো রকিরা তো অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ পায়, হ্যাঁ। টাকাও বেশি পায় ক্লাবে খেলে, রাত্রিরে তো পয়সা পায়, রাত্রিরে ওই কষ্টটা কেমন লাগে? এটা অনেক দুঃখজনক একটা বিষয় যে মেয়েরা মানে হকিতে এত পিছিয়ে, যে আমাদের দেশে যেমন ক্রিকেট আর ফুটবলকে এত টুর্নামেন্ট বা খেলা, ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন, যে কিছু মানে যে কোনো কিছু খেলাধুলা করা হয়, খেলাধুলা ওদের মানে মাঠে থাকে, ওরা যে বাইরে না যায় কিন্তু মাঠে থাকে, কিন্তু আমাদের হকির মেয়েদের তেমন মানে থাকে না। এখন নতুন কমিটি আসছে, এবার একটা টুর্নামেন্ট করছে, অনেক ভালো একটা আয়োজন, আশাবাদী আমরা যে ভালো কিছু হবে মেয়েদের। বাংলাদেশ হকির মেয়েদের ভবিষ্যৎ কি দেখতেছে রাত্রি ক্যাপ্টেন হিসেবে? ভবিষ্যৎ আমি দেখতেছি ভালোই, কারণ যেহেতু বিকেএসপিতে প্লেয়ার আছে, ভাইয়ারাও যেমন বিকেএসপিতে যাওয়ার পরে এখন ন্যাশনাল টিম ভালো মানে ভালো পর্যায়ে খেলে আসছে, এখন বিকেএসপিতে যেহেতু মেয়ে টিম চলে গেছে, তো এখন মেয়েদের ফিউচার ভালোই হতে পারে। রাত্রি হকি ছাড়া আর কি খেলতে? আমি হকি ছাড়া অ্যাথলেটিক্স খেলতাম, বাস্কেটবল খেলি, কিছুদিন আগে একটা টুর্নামেন্ট খেলে আসছি, চ্যাম্পিয়ন হয়েছি আমেরিকান ক্লাব থেকে, আর আর কি হ্যান্ডবল খেলতাম। অ্যাথলেটিক্সে কোন ইভেন্টে? অ্যাথলেটিক্সে 100 মিটার 200 মিটার স্প্রিন্টার ছিলাম। এটা কি ইন্টার স্কুল কলেজ নাকি ন্যাশনাল পর্যন্ত? না, আমাদের ইন্টার স্কুল পর্যন্ত খেলছি, মানে ইন্টার স্কুল আর ইন্টার স্কুলে ন্যাশনাল যে পর্যায়ে হতো ওইটা আর কি খেলে আসছি। সব ছেড়ে হকি একবার হকিতে চলে আসছে, হ্যাঁ, সব ছেড়ে এখন শুধু হকি। কারণটা কি? কারণটা কি, যে আমি প্রথম মানে দেশের প্রতি মানে দেশের হয়ে খেলতে পারতেছি, দেশকে মানে রিপ্রেজেন্ট করতে পারতেছি, বাইরের দেশে গেলাম এই হকির জন্যেই, ক্যাপ্টেন্সি আজকে এত নাম দাম এই হকির জন্য, তো হকি তো অবশ্যই থাকবেই। আর দুই ভাই বোনকে আমরা কতদিন দেখতে পারি একসাথে? ইনশাল্লাহ যতদিন মানে খেলা হবে, টিম যদি হয় ততদিন দেখবেন, পারফরমেন্স অনুযায়ী দেখতে পারবেন আর কি। রকি স্মরণীয় গোল কোনটা ইন্টারন্যাশনালি? আমার স্মরণীয় গোল এবার মালয়েশিয়ার সাথে আমি স্ট্রোক মিস করি, ফার্স্টে একটা স্ট্রোক পাই, মালয়েশিয়া 1 আমাদের 1, তো আমি একটা স্ট্রোক পাই। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, এশিয়া কাপে ওমানে মাঝখানে আল আমরাত স্টেডিয়ামে যেটা হয়েছিল এবার, তো আমি স্ট্রোক মিস করি আগে, গোলে খেলা ড্র চলতেছিল, পরে থার্ড কোয়ার্টারে আমি একটা বল পাই, তো রিভার্সে গোল করি। এই গোলটা আমার হোল লাইফ স্মরণীয় থাকবে, কারণ আমি ওই টুর্নামেন্টে ওই ম্যাচটা আমি বেস্ট খেলছি, আমার লাইফে বেস্ট, কারণ আমি ওই ম্যাচে স্ট্রোক মিস করার পরে এত ভালো খেলি, আমি নিজের কাছে ইমপ্রেস হয়ে গেছি ওই ম্যাচটা পরে। তো এই গোলটা আমার সারা জীবন আমার মাথায় থাকবে এবং স্মরণীয় থাকবে আমার জন্য। তোমার প্রিয় স্মরণীয় গোল কোনটা? আমার স্মরণীয় গোল 5-এর সাইডে আমি হাফ মার থেকে একটা হিট করে গোল করছিলাম, মানে এরকম গোল 2টা করছিলাম আর কি। কার এই মালয়েশিয়া, স্মরণীয় গোল? হ্যাঁ মালয়েশিয়া। এই পর্যন্ত রাত্রি কয়টা জয়ের সাক্ষী ইন্টারন্যাশনালি? ইন্টারন্যাশনালের জয়ের সাক্ষী হচ্ছে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, কার কার এর সমানে?
শ্রীলঙ্কা ছিল, উজবেকিস্তান, তারপর চাইনিজ থাইপে, আর আর কি ওমান, আরেকটা হচ্ছে সিঙ্গাপুর, না সিঙ্গাপুর মনে নেই, আরেকটা মনে নেই, 4টা ছিল আর কি। ঠিক আছে, তাহলে ভাই বন্ধুরা, ওকে।